অনেকদিন পরে ঘুরতে এসেছি, কিন্তু এসে হঠাৎ করে এরকম একটা আবহাওয়ার ভিতরে পড়বো এটা আমরা আসলে আশা করিনি। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে হোটেল রুমে থাকতে হচ্ছে, তারপরেও ওয়েদারটা অনেক সুন্দর। মানে বৃষ্টিটা মানে খুবই কম হওয়াতে আমাদের ঘুরতে বেশ ভালো লাগছে। সাথে সমুদ্র বেশ উত্তাল, সেটা দেখতেও ভালো লাগছে এবং এতে আমরা অনেক এনজয় করছি। অনেকদিন পর কক্সবাজার আসছি, কিন্তু জানা ছিল না যে আজ থেকে নিম্নচাপ শুরু হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নিম্নচাপ হওয়ার কারণে সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যে জন্য আমাদের ম্যাক্সিমাম টাইম হোটেল রুমে কাটাতে হচ্ছে। কিন্তু এখন যে ওয়েদার, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রচণ্ড বাতাস, সাগর অনেক উত্তাল। কিন্তু এই ওয়েদার তো সবসময় পাওয়া যায় না, এটা দেখতেও আমাদের খুব ভালো লাগতেছে যে এই নিম্নচাপের যে একটা সৌন্দর্য আছে আলাদা, অন্যান্য সময়ের চেয়ে এই সৌন্দর্যটা সম্পূর্ণই অন্য সময়ের চেয়ে আলাদা। বর্তমানে সমুদ্র অবস্থা অনেক খারাপ, যেহেতু 3 নম্বর বিপদ সংকট চলতেছে। তো আমাদের কক্সবাজারে যত বেশি ঘূর্ণিঝড় হয়, আমাদের পর্যটকরা তত বেশি আকর্ষণ হয় ঘূর্ণিঝড় দেখার জন্য। তো বর্তমানে অনেক পর্যটক দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় দেখতে আসছে। কিছু কিছু পর্যটক পানিতে নেমে যাচ্ছে, বিপদ চেনেও পানিতে নেমে যাচ্ছে। আমরা লাইফ গার্ডটা মিলে তাদেরকে আমরা সতর্ক রাখার চেষ্টা করতেছি। যেখানে পর্যটকরা গোসল করতে নামে, আমরা তাদেরকে গিয়ে কমিউনিকেশন করে কথা বলি, এখন বিপদ অবস্থায় আপনারা কোনোভাবে পানিতে নামবেন না। যদি পানিতে নামেন তাহলে যে কোনো সময় আপনাদের অনেক বড় একটা বিপদে পড়তে পারেন। তো সকল পর্যটকদেরকে নিরাপত্তা রাখার জন্য আমরা সিআইপিএফ, সিএসএফ, লাইফ গার্ড এবং ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন আমরা কাজ করে যাচ্ছি। সম্মানিত পর্যটকবৃন্দ, আপনারা আপাতত কেউ এখন গোসলে নামবেন না, এখন কেউ গোসলে নামবেন না। সাগর এখন প্রচন্ড উত্তাল রয়েছে, আপনারা কেউ গোসলে নামবেন না। সবাইকে ধন্যবাদ। সবাই দূর থেকে